অল রাইট গাইজ, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 7 থেকে 8টা লাইভ ট্রেড নিয়ে দেখাবো উইথ প্রপার লজিকের সাথে। আজকের ভিডিওতে আশা করছি আপনারা পুরো দেখে যাবেন। পুরো দেখে গেলে আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখা লাগবে না, আর 1% হলেও আপনারা আমার ভিডিওর থেকে কিছু শিখতে পারবেন। তো বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা বাইং সাইডের জন্য ট্রেড প্লেস করেছি। ট্রেডের লজিকটা কি, বেসিক্যালি মার্কেট দেখেছিলাম একটা বাইং সাইডের জন্য মোমেন্টাম দিয়ে যাচ্ছিলো, দেন দেখলাম মার্কেটে সেলার্সটা ঢুকলো, কিন্তু সেই সেলার্সটা টোটালি একটা উইকভাবে ঢুকেছিল আর মার্কেটে মোমেন্টামও ছিল আপওয়ার্ড সাইডে, ঠিক আছে। দেন এখান থেকে দেখলাম যে আমি যেখানে ট্রেড নিচ্ছি তার আগের ক্যান্ডেলটা একটা স্ট্রং ক্যান্ডেল মার্কেট বানিয়েছিল। দেন বায়ার্স ওখানে চেষ্টা করেছিল মার্কেটে আসার, যেহেতু বায়ার্স ওখানে একটুখানি ইউজ করেছে তাদের ক্ষমতা, দেন মার্কেটে সেলার্সটা ঢুকে গিয়েছিল। আর সেলার্সটা যেহেতু প্রিভিয়াস টাইম একটা উইক মোমেন্টামের সাথে ছিল, তো ওখান থেকে সেলার্সটা মার্কেটে ক্যারি করতে পারিনি। দ্যাটস ওয়াই আমি বুঝে গেছিলাম যে সেলার্স ওখানে টোটালি ক্ষমতা শেষ হয়ে গেছে। তো আমি এখান থেকে একটা বাইং সাইডের জন্য ট্রেড নিয়েছিলাম। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটে একটা ভোলাটাইলি মোমেন্টামের সাথে আছে। তো প্লাস এখান থেকে আমি একটা চেষ্টা করবো যে সেফটি মার্জিনে ডাউনওয়ার্ড সাইডের জন্য ট্রেড নেওয়ার। বেসিক্যালি আমি এখান থেকে বলে দিই আপনাদের কেন এখান থেকে আমি চেষ্টা করছি ডাউনওয়ার্ড সাইডের জন্য ট্রেড নেওয়ার। আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট মোটামুটি কনসোলিডেট চলছে অ্যান্ড প্রত্যেকটা ক্যান্ডেল একটা বাইং উইক ছাড়ছে। দ্যাটস মিন আমরা বুঝতে পারছি যে বায়াস একটা প্রেশার এখানে ক্রিয়েট করছে, কিন্তু যেখানে ট্রেড নিয়েছে তার আগের ক্যান্ডেলটা দেখে আমি বুঝতে পারছি যে ক্যান্ডেলটা নিচে সেলার্সটা নিচে পর্যন্ত নিয়ে গেছিলো, বাট ওখান থেকে বায়াসটা ক্যান্ডেলকে টেনে নিয়ে গিয়ে একটা বাইং ক্যান্ডেল ক্রিয়েট করেছে। দ্যাটস মিন আমরা বুঝতে পারছি ওই ক্যান্ডেল একটা বাইং প্রেশার মার্কেটে ভালো মতন একটা ইউজ করেছে। দ্যাটস ওয়াই বায়ার্স ওখানে টোটালি তাদের ক্ষমতা হারিয়েছে অ্যান্ড সেলার্সটা যেহেতু নর্মাল মুভমেন্টামের সাথে ছিল ডাউনওয়ার্ড সাইডে, আমি অলওয়েজ টার্গেট করেছিলাম যে সেলার্সের সাথে ট্রেড নেবো। দ্যাটস ওয়াই আমি এখান থেকে একটা সেলিংয়ের সাথে ট্রেড নিয়েছিলাম। ওটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সুন্দরভাবে ব্যাক টু ব্যাক দুটো ট্রেড প্রফিট হয়ে গেল। দেন আমি অন্য মার্কেটে গিয়ে আমি একটা ট্রেড নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে আমার একটা টার্গেট থাকবে যে নেক্সট ক্যান্ডেল একটা ডাউনওয়ার্ড সাইডের জন্য ট্রেড নেওয়ার। তো আমি এখান থেকে একটা ডাউনওয়ার্ড সাইডের জন্য ট্রেড নেবো, তার আগে আমি আপনাদের লজিকটা এখানে বেসিক্যালি দিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ডাউনওয়ার্ড সাইডের জন্য মাল্টিপল ট্রেড নিয়েছি। মার্কেট যদি একটু উপরে যায় আমি আবারও ট্রাই করবো একটা ডাউনওয়ার্ড সাইডের জন্য আরও কিছু ট্রেড নেওয়ার। বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াস টাইমে যে সেলার্সটা মার্কেটে নামছে, সেলার্সটা একটা স্ট্রং মোমেন্টামের সাথে নামছে, আর প্রিভিয়াস টাইমে যে বায়াসটা মার্কেটে উঠেছিল তার একটা উইক মোমেন্টামের সাথে উঠেছিল। যেহেতু আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারছি যে বায়াসটা এখানে উইক আছে আর সেলার্সটা এখান থেকে স্ট্রং আছে, তো আমাদের টার্গেট থাকবে যে সেলার্সের সাথে ট্রেড নেওয়ার। অ্যান্ড পিছনের দিকে যে বায়াসটা ছিল মার্কেটে তাদের ওপর দিক থেকে সেলিং একটা প্রেশার তৈরি করেছিল। তার সাথে আমরা বুঝতে পারছি সেলিংস একটা প্রেশার তৈরি করছে মার্কেটে, কিন্তু তারপরে দেখলাম যে বায়াস একটা মার্কেটে চলে এসেছে, সেলার্স একটা মার্কেটে চলে এসেছে, তারা স্ট্রংভাবে এসেছে। কিন্তু এই মোমেন্টামের মধ্যে একটা দেখুন একটা গ্রিন ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করেছে। তো ওই গ্রিন ক্যান্ডেল দেখে আমি টোটালি কনফার্মেশন পেয়ে গেছিলাম যে বায়ার্স এখানে টোটালি তাদের ক্ষমতাটাকে ইউজ করেছে, দিয়ে তারা টোটালি এখানে শেষ হয়ে গেছে। অ্যান্ড মার্কেট একটা জোনের কাছেই ছিল, বাইং জোনের কাছে, বাট এই জোনের কাছে খুব একটা মার্কেটে মোমেন্টাম আমি দেখতে পাইনি। যেহেতু আমার টার্গেট অলওয়েজ ছিল সেলার্সের সাথে ট্রেড নেওয়ার, তো আমি এখান থেকে সেলার্সের সাথে ট্রেড নিয়েছিলাম। দেখুন আমাদের কিন্তু একটা ডিপ শিওর শট বেরিয়ে গিয়েছে। তো এখান থেকে দেখুন আমাদের প্রত্যেকটা ট্রেড কিন্তু ডিপ শিওর শট বেরিয়ে গিয়েছে। নেক্সট আমি একটা অন্য মার্কেটে গিয়ে এখানে ট্রেড নেবো। আমি এখান থেকে ইউএসডি বিআরএল মার্কেটে আছি। তো ইউএসডি বিআরএলে আমি এখান থেকে আপওয়ার্ড সাইডের জন্য কিছু ট্রেড নিয়েছি। ওভারঅল আমি এখান থেকে দেখতে পাচ্ছি মার্কেটে একটা আনস্টেবল অর্ডার ফ্লোতে ক্রিয়েট করছে, প্লাস একটা আনস্টেবল মার্কেট আছে। এখান থেকে মার্কেট সুন্দরভাবে মোমেন্টাম দিচ্ছে না, সেলার্সের একটা ভালো মতন মোমেন্টাম এখানে আছে। তো আই থিঙ্ক আমার এখানে ট্রেড নেওয়ার একটু ভুল হয়ে গেছে, তার কারণে আমি এখান থেকে রিভার্সালের ট্রেড নিয়েছি। বাইং সাইডের জন্য একটা সেফটি মার্জিনে ট্রাই করেছিলাম, বাট এই ট্রেডটা আমার মনে হয় না যে খুব একটা প্রফিট যাবে, বা এই ট্রেডটা আমার মনে হয় না যে প্রফিট হবে। তার কারণ আমি ট্রেডের বিপরীতে চলে গিয়েছি। যেহেতু মার্কেট একটা সেলিং মোমেন্টামে আছে আর বায়ার্স এখানে উইকভাবে ছিল, প্লাস বায়ার্স এখানে আসতে পারছে না যতই সেলার্স তাদের ক্ষমতা ইউজ করুক না কেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রেডটা আমাদের কিন্তু লস হয়ে গেছে। নো ম্যাটার, একটা ট্রেড আমাদের লস হয়েছে, কিন্তু ওভারঅল আমরা দুটো ট্রেড প্রফিট করে ফেলেছি ব্যাকে। আমরা নেক্সট ট্রাই করবো যে এই ট্রেডটা রিকভার করার জন্য। তো আমি অন্য মার্কেটে গিয়ে দেখবো যে কোন মার্কেটে ভালো ট্রেড পাওয়া যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা ডাউনওয়ার্ড সাইডের জন্য ট্রেড অ্যানালাইসিস করছি। তো এখান থেকে আমি একটু সেফটি মার্জিন পেয়ে ডাউনওয়ার্ড সাইডের জন্য ট্রেড নিয়ে নিচ্ছি। ফার্স্ট অফ অল আমি এখান থেকে কেন ট্রেড নিয়েছি দেখুন, এখান থেকে মার্কেট ওপেন হয়েছিল গ্যাপ আপ দিয়ে। তো গ্যাপ আপ মিনস আমরা বুঝতে পারছি যে বায়ার্সের একটুকুনি ক্ষমতা ইউজ করেছে। এই ট্রেডটা আমার একটু লেট পড়ে গেছে, আর একটু চেষ্টা করলে আর একটু উপরে পড়তো, বাট পিছন দিকে যে বায়াসটা ছিল তার একটা স্টেবল বায়াস ছিল, আর বায়াসটা একটা ভালো মতন মোমেন্টাম দিয়ে গিয়েছে, একটা স্ট্রং ইনক্রিমেন্ট মোমেন্টামের দিকে গিয়েছেন। তার মানে আমরা বুঝতে পারছি যে বায়াসের কাছে এখনও ক্ষমতা আছে। বাট সেলার্সটা যেহেতু মার্কেটে নেমেছিল, সেলার্সটা একটা স্ট্রং মোমেন্টাম দিয়ে মার্কেটে নেমেছিল, অ্যান্ড মার্কেট যে গ্যাপ আপ দিয়েছে, তো গ্যাপ আপে পিছনের যে বায়াসটা ছিল তাদের একটুকুনি ক্ষমতাটাকে তারা উইক তৈরি করেছে, মানে একটা তাদের ক্ষমতাটাকে এখানে ইউজ হয়েছে গ্যাপ আপ তৈরি করতে গিয়ে। লেটস সি দেখা যাক আমাদের কী দেয়। আই থিঙ্ক এটা আমাদের কিছু ট্রেড প্রফিট দেবে, কিছু ট্রেড লস যাবে, তার কারণ মার্কেট একটা ভালো মতন মোমেন্টামে আছে। তো এখান থেকে অ্যাট দ্য এন্ড আমাদের কিছু ট্রেড লস, কিছু ট্রেড প্রফিট গিয়েছে, নো ম্যাটার।
আমরা নেক্সট ট্রাই করবো আরও ডিপ একটা ভালো মতন প্রফিট বের করার। আমরা একটু অন্য মার্কেটে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। তো এখান থেকে 100% শিওর আমি একটা বাইং সেরার জন্য এখান থেকে ট্রেড প্লেস করে দিয়েছি। তার কারণ বেসিক্যালি আমি আপনাদের যে ট্রেডের লজিকটা দিয়ে দিই। দেখুন, পিছন দিকে আমাদের অলওয়েজ আমাদের প্রিভিয়াস মার্কেটটা দেখার খুবই প্রয়োজন, তার কারণ আমরা প্রেজেন্ট টাইমে কী হচ্ছে না হচ্ছে কিছু বুঝতে পারবো না। প্রিভিয়াস টাইমে দেখেছিলাম যে সেলার্সটা মার্কেট একটা স্ট্রং মোমেন্টামে দিয়ে নেমেছিল, দেন মার্কেট দেখছিলাম আমরা বাইং ক্যান্ডেল একটা ক্রিয়েট করেছে, স্ট্রং বাইং ক্যান্ডেল। দেখুন প্রিভিয়াস টাইমে যে রেড 3টে ক্যান্ডেল তৈরি করেছে, তার পরে ক্যান্ডেলটা বলছি। তারপরে আমরা দেখছিলাম যে ছোটো ছোটো একটা বাইং ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করছে, কিন্তু ওই বাইং ক্যান্ডেলের মধ্যে একটা সেলিং প্রেশার মার্কেট তৈরি করছিল। সেলার্সটা চেষ্টা করছিল সেলিং ক্যান্ডেল বানানোর, বাট অ্যাট দ্য এন্ড বায়াসটা মার্কেটে সেলার্সদেরকে ডোমিনেট করে দিয়ে বায়াসটা মার্কেট তাদের ক্যান্ডেলই ক্রিয়েট করেছে। দেন অ্যাট দ্য এন্ড আমি যেখানে ট্রেড নিয়েছি তার আগের রেড ক্যান্ডেলটা দেখে আমরা বুঝতে পারছি যে সেলার্স তাদের টোটালি ক্ষমতাটাকে ওই ক্যান্ডেলে ইউজ করে দিয়েছে। তার কারণ তারা চেষ্টা করেছিল আসার আগের 3টে ক্যান্ডেলে, বাট তারা পারেনি, কিন্তু ওই ক্যান্ডেলে তারা পুরো তাদের ক্ষমতাটাকে ইউজ করে দিয়েছে। অ্যান্ড এখান থেকে একটা স্ট্রং ক্যান্ডেল দেখে তারপর আমি একটা কন্টিনিউয়াসলি ট্রেড এখান থেকে প্লেস করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের একটা ডিপ শিওর শট বেরিয়ে গেছে। আমি সুন্দরভাবে আপনাদের ট্রেড নিয়ে দেখাচ্ছি, আমি আপনাদের ট্রেড কী করে নিচ্ছি সেটাও আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। খুবই সুন্দর মার্কেট, এখানে মার্কেট উইক ছাড়ছে, WRS স্ট্র্যাটেজি এখানে আমাদের ইউজ হবে। যারা জানেন না তারা আমার ভিডিও দেখে নেবেন, পিছনে ভিডিও। তো WRS স্ট্র্যাটেজি দেখে আমি এখান থেকে 2টো ট্রেড প্লেস করেছি বাইং সাইডের জন্য। কেন? তার কারণ প্রিভিয়াসে মার্কেট কনসোলিডেট চলছে, আর প্রিভিয়াস ক্যান্ডেলটা আমরা দেখতে পেয়েছি যে মার্কেট একটা রিজেকশন খেয়েছে এই জোনের থেকে। অ্যান্ড প্রেজেন্ট যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে তার একটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে গ্যাপ ডাউন মিনস সেলার্সদেরকে একটুকুনি হলো এক্সস্ট করা হয়েছে, বা তাদের ক্ষমতাটাকে ইউজ করা হয়েছে এখানে। তো এখান থেকে আমি যেহেতু একটা সেফটি মার্জিন ভালো পেয়ে গেছিলাম, আমার প্রিভিয়াস একটা জোন পেয়েছিলাম যেখান থেকে বারবার বায়াসরা রিজেকশন খাচ্ছিল, দ্যাটস আমি এখান থেকে গ্যাপটা যেহেতু জানি যে গ্যাপটা মার্কেট ফুলফিল করতে যাবে, তার কারণ অলওয়েজ মার্কেট গ্যাপ ফুলফিল করার চেষ্টা করে। সো আমি এখান থেকে একটা ভালো মতন সেফটি মার্জিনে WRS স্ট্র্যাটেজিটাকেও ইউজ করে ট্রেড নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এটা আমাদেরও ডিপ শিওর শট বেরিয়ে গিয়েছে। তো এখান থেকে আমি নেক্সটও করার ট্রেড প্লেস করার চেষ্টা করবো। আমি যদি একটা ভালো মতন সেফটি মার্জিন পাই, ওয়েট করবো যে আমি এখান থেকে একটা সেফটি মার্জিনে ডাউনওয়ার্ড সাইডের জন্য ট্রেড প্লেস করার চেষ্টা করবো। তার কারণ আমি আপনাদের বেসিক্যালি বলে দিচ্ছি। তো দেখুন এখান থেকে আমি সেফটি মার্জিন না পেয়ে ট্রেড মেরেছিলাম আমি উপরে, কিন্তু ট্রেডটা পড়ে গিয়েছে আমার নিচে, নো ম্যাটার। আমি এখানে আপনাদের ট্রেডের লজিকটা বেসিক্যালি দিয়ে দিই, যেহেতু আমি ব্যাক টু ব্যাক 2টো ক্যান্ডেল ট্রেড করছি। তো প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আমরা বলেছিলাম আমি আপনাদেরকে যে মার্কেট তার এই গ্যাপটাকে ফুলফিল করেছে, অ্যান্ড মার্কেট নিচের দিক থেকে একটা ভালো মতন প্রেশার দিয়ে ওপরের দিকে গিয়েছে। অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারছি যে বায়ার্স তাদের ক্ষমতাটাকে ইউজ করেছে, প্লাস 2টো ক্যান্ডেলে মার্কেট বায়ার্স তাদের ক্ষমতাটাকে ইউজ করেছে। এর আগের ক্যান্ডেলে, তার আগের ক্যান্ডেলেও, রেড ক্যান্ডেলেও বায়ার্স একটা ভালো মতন প্রেশার দিয়ে রেড ক্যান্ডেলটাকে একটা স্মল ক্যান্ডেল ক্রিয়েট করেছে। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে প্রিভিয়াস বায়ার্সটা উইক আছে। তো আমি এখান থেকে সুন্দরভাবে একটা সেফটি মার্জিন দিয়ে ডাউনার সাইডের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি আপনাদের সামনে। দেখুন এটা কিন্তু আমাদের একটা রকেট ক্যান্ডেল তৈরি হয়ে প্রফিট আমাদের বেরিয়ে গিয়েছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে কিন্তু কমেন্ট করে যাবেন যে কত সুন্দর লাগছে আপনাদের, ঠিক আছে? তো এখান থেকে আমি নেক্সটও করার একটা ট্রেড প্লেস করার চেষ্টা করব। এখান থেকে আমি একটা বাইং সাইডের জন্য ট্রেড প্লেস করার চেষ্টা করবো। তার কারণ প্রিভিয়াস যে মার্কেট একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছিল সেলার্সের ক্যান্ডেল, তা দেখে আমরা বুঝতে পারলাম যে সেলার্স সেখানে তাদের ক্ষমতাটাকে ইউজ করেছে। কেন করেছে? যেহেতু প্রিভিয়াসে বায়ার্সটাও তাদের ক্ষমতাটাকে ইউজ করেছিল, আর সেলার্সরাও চাইবে যে সেলার্স তাদের পাওয়ারটাকে বা তাদের ক্ষমতাটাকে ইউজ করার। সো এখান থেকে দেখুন আমি একটা দেখেছিলাম যে মার্কেট গ্যাপ আপে ওপেন হয়েছে। তো গ্যাপ আপ মিনস এখানে সবসময় এরকম কোনো কন্ডিশন নেই যে গ্যাপ মার্কেট যখনই করবে তো গ্যাপটাকে মার্কেট ফুলফিল করবে, সেটা কন্ডিশন ওয়াইজ, সিচুয়েশন ওয়াইজ মার্কেট সেটা করে থাকে। তো এখান থেকে যেহেতু আমি প্রিভিয়াসের মার্কেটটা দেখে ভালো মতন বুঝলাম যে বায়ার্স এখান থেকে যে পিছনে যেই উইকগুলো ছেড়েছিল ওই উইক এখন আমাদের তৈরি হয়ে গেছে একটা প্রেশারে, ঠিক আছে? পিছনে ছিল তারা একটা শো করেছিল যে তারা উইক পড়েছে, বাট এখন সেটা তৈরি হয়ে গেছে প্রেশারে। প্লাস এখান থেকে দেখুন যেহেতু রেড ক্যান্ডেল একটা ভালো মতন প্রেশার ক্রিয়েট করে তাদের ক্যান্ডেল তৈরি করেছে, তার মানে আমরা বুঝতে পারছি যে সেলার্স ওখানে তাদের একটা ক্ষমতা ইউজ করেছিল। তো পিছনে যে প্রেশারটা আছে তারা এখানে রিফ্লেক্ট করে গিয়ে একটা স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করেছে। আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। ভালো করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে।